وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। दुनिया ऐसे बज़्म महफिल का नाम है, दुनिया ऐसे बज़्म महफिल का नाम है जहां बजती है शहनाई वहां मातम भी होता है। समस्त प्रशंसा स्तुति ও হামদ সানা ওই মহান আল্লাহ পাকের জন্য, যার দয়া এবং করুণাতে বিগত জুমার নয় আজকেও আমরা সালাতুল জুমা কায়েমের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সকলেই কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার রহমাতুল লিল আলামিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন বিশুমার দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে খুতবা পরিবেশনের পর সূরা বাকরার 65 এবং 66 নম্বর আয়াত পরিবেশন করেছি। তৎসহ মুসলিম শরীফের 45 নম্বর একটি হাদিস পরিবেশন করেছি। এই অংশগুলিকে সামনে রেখে সংক্ষিপ্ত খুতবাটি টানবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের নিকট আমরা হাজার হাজার আবার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি যে সারা বিশ্বে যে এখন বর্তমান অবস্থা অনেকে আমরা জানি, অনেকে হয়তো ঈমানের দিক থেকে খুব কষ্ট ভোগ করি, অনেকে আবার চোখে দেখা, অনেকে আবার যা দেখলাম এই মনে করে ছেড়ে দিই। সারা বিশ্বব্যাপী বিশেষ করে ফিলিস্তিনের ওপর যে নির্যাতন 2 বছর প্রায় হতে চলেছে, যেখানে অফিসিয়াল সংবাদ অনুসারে 63+ এর সঙ্গে অরিজিনাল মনে হয় খবর নিতে গেলে 2 গুণ করে যা দাঁড়াবে সংখ্যাটা, সেটা তাই। আর এই যুদ্ধের পিছনে যারা রয়েছে সারা বিশ্বের, যদি আমরা এভারেজ করে দেখি দেখা যাবে যে এই যুদ্ধের পিছনে কেউই নাই, শুধু আমেরিকা আর ইসরায়েল। আমেরিকার গণনা একটা পোল হলো কিছুদিন আগে, তাতে দেখা গেল যে 59% আমেরিকান চাইছে না যুদ্ধ। আর নেতানিয়াহুকে একটা পাগল কুকুর, যেটা মধ্যপ্রাচ্যে আমেরিকা বসে রেখেছে, এই পাগল কুকুরকে দিয়ে যাকে যখন ইচ্ছা তাকে তখনই তার উপরে ওয়ার হামলা চালিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বলছে ওয়ার হিরো, অর্থাৎ যুদ্ধের বড় মহানায়ক। তাহলে আমেরিকার সেই কথাই বোঝা গেল যে যত বেশি মানুষ মারতে পারবে, যে যত নিরীহ বাচ্চা, শিশু, বয়স্ক, নারীদের হসপিটালে, স্কুলে, মানে লক্ষ লক্ষ লোককে যে যত বেশি মারতে পারবে, আমেরিকার কাছে সে তত বেশি। এই অবস্থার মধ্যে আমরা সুস্থ পরিবেশে থেকে আমাদের আল্লাহ জীবনের অনেক সময়, মূল্যবান সময় দিয়েছেন, যাতে আমরা তার কাছে আমাদের কৃত পাপগুলি, সঞ্চিত পাপগুলিকে সামনে রেখে তওবা, শুধু তওবা নয়, তওবায়ে নাসুহা করে যেন আমাদের বাকি জীবনটা পবিত্র করতে পারি, এবং ফিলিস্তিনের দিকে দেখে নিজের ইমানি জাজবা কতটা আমার আপনার মধ্যে আছে সেটাকে একবার ঝালিয়ে নিয়ে, এই সুযোগ যে মহান আল্লাহ দিয়েছেন তার কাছে
একটু কল্পনার জগতে ফিলিস্তিনের অবস্থা দেখে এবং ভারতবর্ষের যে বিভিন্ন জায়গাতে অবিচার অত্যাচার, বিশেষ করে ভারতেও একটা আবহাওয়া চলছে, যেখানে আমরা দেখলাম যে 15ই আগস্ট একটা 72 বছরের বৃদ্ধ, যে নন মুসলিম, মুসলিমও না, একটা হ্যান্ডবিল, ফিলিস্তিনের সমর্থনে সে একটা হ্যান্ডবিল প্রচার করছে, প্রসার করছে। যাদের যাদের সঙ্গে রাস্তা পথে দেখা হচ্ছে তাদেরকে ওই হ্যান্ডবিলের টুকরোটা দিচ্ছে। সেই 72 বছরের বৃদ্ধকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আমাদের রাজধানী দিল্লি থেকে। তাহলে বিষয়গুলি যে কোরআন, এর আগে আমি খুতবাতে বলেছি যে সারা বিশ্বে সব থেকে মুসলমানদের জানি দুশ্মন হলো ইহুদি, খ্রিস্টান, তার সঙ্গে সঙ্গে মুশরিক যেখানে যে আছে তারা এক দলভুক্ত। তাই আমাদেরকে বিষয়গুলিকে সামনে রেখে আমাদের ইউনিটি হয়ে থাকার কোন আন্দোলন, আরো কিছু আমরা দেখলাম পরশুদিন কলকাতায় আমাদের দেশে রাজনৈতিক দলগুলি বিভিন্ন দলকে গালি গুলোজ করেও কিছু করছে, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। টুপি পরা, দাড়ি পরা কটা লোক কিসের বিরুদ্ধে? ওয়াকফের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে। ওবিসি যারা ছিল এ ক্যাটাগরি থেকে তারাকে বি করে দেওয়া হলে এই সামান্য কিছু দাবিতে যারা ধর্মতলাতে মিটিং মিছিল প্রতিবাদ জানাচ্ছিল তাদেরকে ধরে বন্ধ করে দেওয়া হলো আমাদের পশ্চিম বাংলাতে। নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান এর সহ সহ আরো যারা ছিল 94 জনকে আমরা এর আগে দেখেছি যে পুলিশেরা সাধারণত 2-4 ঘন্টা ধরে ছেড়ে দেয়। এদেরকে কি করা হলো? 94 জনকে ধরে বন্ধ করে রাখা হলো। গতকাল বিকেল পর্যন্ত তারা জামিন পেয়েছে 500 টাকা থেকে ব্যক্তিগত দণ্ডের বিনিময়ে। তাহলে আপনার আমার মতো যারা মানুষ, যারা টুপি ধর্মীয় ব্যাপারটা কালচার করে, যারা সত্য কথাটা বলতে যায় যে কোনো মঞ্চে, যে কোনো জায়গাতে, তাদের কাছে সমন চলে আসে, তাদেরকে ধরে জেলে বন্ধ করা হয়। তাহলে সত্য কথাটা বলার আজকে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে সেই জায়গাটাই আমরা ধরে রাখতে পারি। কেন? এই কারণেই যে যখন যেটা প্রতিবাদ করার মতো জিনিস দেখেছি তখন আমরা তৎক্ষণাৎ প্রতিবাদ করিনি। এই বিষয়ে যে আয়াতটি পাঠ করেছি আমি, তার একটু বিশ্লেষণে যাই। সূরা বাকারার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি। কোরআন মাজিদ ফুরকানে হামিদে 114টি সূরার মধ্যে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, শুক্রবারের কথা এসেছে কোরআন মাজিদে। সূরাতুল জুমা বলে একটা সূরাই আছে। শনিবারেরও কথা কোরআন মাজিদে এসেছে। সূরা বাকারা 65 নম্বর আয়াত, সূরা আরাফ 166 নম্বর আয়াত আল্লাহ পাক এই শনিবারেরও কথা তুলে ধরেছেন। শুক্রবার মুসলিমদের নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ পবিত্র, আর শনিবারের দিনটি হচ্ছে ইহুদির নিকটে পবিত্র, তাদের নিকটে সব থেকে পুণ্যবান দিন। আল্লাহ পাক ইহুদিদেরকে শনিবারের দিন যেটা তারা পবিত্র মনে করে, যেটা তারা পুণ্যবান মনে করে, যেটা তারা খুবই খুবই পবিত্র মনে করে, যেমন আমরা জুমার দিনকে মনে করি, ঠিক তেমনি সাপ্তাহিক তাদের ওই মিলনের দিন, আরাধনার দিন, উপাসনার দিন হচ্ছে শনিবার। আর শনিবারের দিনটি কোরআন মাজিদে কয়েক জায়গাতে ব্যবহার হয়েছে, তার মধ্যে সূরা বাকারার 65 নম্বর আয়াত এবং সূরা আরাফের 166 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলতে চেয়েছেন এখানে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ, তোমরা অবগত আছো, তোমরা জানো, আল্লাযিনা তাদাউ, যারা সীমা লঙ্ঘন করেছিল শুক্রবারের দিন তোমাদের মধ্য থেকে। ইহুদিদেরকে আল্লাহ পাক বলছেন
সম্বন্ধ করে কোরআন মাজিদে যেটি আয়াতটি এসেছে আল্লাহ নবীর উপর অবতীর্ণ হয়েছে, তবুও এটা বলার উদ্দেশ্য যে 66 পরের আয়াতে 66 নম্বর আয়াতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই ঘটনাটিকে উল্লেখ করে বলতে চেয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, যত আল্লাহ বিশ্বাসী আসবে, সবারই জন্য এটা হলো উপদেশ, নসিহত। কি করেছিল ইহুদিরা? ইহুদিদের ইতিহাস আমাদের বিশেষ করে এই 2 বছরে অনেক আমরা শুনেছি, অনেক জেনেছি। মোটা দু একটি কথা হচ্ছে যে ইহুদিরা এমন একটা বদ জাতি যারা নবীদেরকেও মারতে ছাড়েনি। হাদিসে আসছে যে 30 জন নবীকে তারা হত্যা করেছিল। শুধু তাই নয়, আরেকটি হাদিসে পাওয়া যায় যে 30 জনের নাম কন্টিনিউ নাই, কিন্তু 2 জনের নাম এসেছে, জাকারিয়া এবং ইয়াহিয়া আলাইহিমুস সালামকে তারা হত্যা করেছে। তো এদের এই যে হত্যা করা, যুগে যুগে তাদের যে এরকম অবাধ্য আচরণ, এই সম্পর্কে সচেতন করতে গিয়ে আল্লাহ পাক ইহুদিদেরকে বলেছেন যে তোমরা বিগত দিনে যত তোমরা অবাধ্য হয়েছো, তোমাদের উপরে আযাব এসেছে। এবং আল্লাহর নবী যে এখন অর্থাৎ তৎকালীন যুগে অর্থাৎ 570 খ্রিস্টাব্দের পরে যে নবী পৃথিবীতে এসেছেন, এটাও তোমাদের বইয়ে, তোমাদের গ্রন্থে উল্লেখ আছে যে তোমরা তাকে হয়তো বিশ্বাস অবশ্যই করবে। শেষ নবী, শুধু তাই নয়, উনি অর্থাৎ শেষ নবী আকাই মাদনী রাহমাতুল লিল আলামিন, যিনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ এসেছেন, তোমাদের সঙ্গে যখন কোনো চুক্তিতে উপনীত হচ্ছে, তখন তোমরা আল্লাহ নবীর সাথে চুক্তি করছো, শান্তির চুক্তি, সুলহ করছো, ট্রিট করছো, তারপরে এর বিরোধিতা করছো। আল্লাহ নবীর যুগ থেকে এই যুগ পর্যন্ত আমরা কি দেখছি যে হামাসের সঙ্গে তারা চুক্তি করছে। আল্লাহ মিশর, কাতার তারা ডেলিগেট পাঠাচ্ছে আলোচনার জন্য, অথচ সেই শেষমেশ বিনয়ামিন নেতানিয়াহু বলছে, প্রধানমন্ত্রী ইসরায়েলের বলছে যে আমরা এটা চুক্তির মানি না। এতবার বলা সত্ত্বেও সারা পৃথিবী, বিশেষ করে মুসলিম উম্মাহ পাশে বসে টুকটুক টুকটুক করে আমরা তাকাচ্ছি। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি, যখন তারা শনিবারের দিন, যেই শনিবারে আল্লাহর ইহুদিদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যে তোমরা সেই দিন মাছ শিকার করবে না, অথচ তোমরা সীমা লঙ্ঘন করে সেই দিন মাছ শিকার। কিভাবে করলো? কৌশল করে। কিভাবে কৌশল করে? কোথায় ঘটনাটি ঘটেছিল? ফিলিস্তিনে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে আইলা। যে জায়গাটির নাম আইলা বলে একটা জায়গা আছে। অন্য একটা রওয়ায়েতে দেখা যাচ্ছে যে ফিলিস্তিন আর মিশরের মাঝামাঝি একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। তো যেই জায়গায় ধরি, ওই আইলার পাশে একটা সমুদ্র প্রবাহিত, একটা বিরাট বড় সমুদ্র প্রবাহিত আছে, নদী বা যাই হোক প্রবাহিত আছে। শনিবারের দিন, যেহেতু ওদের পবিত্র দিন, যুগটা ছিল দাউদ আলাইহিস সালাম। আমরা জানি অনেকে যে দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত পড়তেন, তার গলাতে আল্লাহ এত সুমিষ্টি সুর দিয়েছিলেন, এত মধু ঢেলে দিয়েছিলেন, কণ্ঠ এত আকর্ষণকারী যে যখন তিনি তেলাওয়াত করতেন, তখন পাশে পশু পক্ষী জীব জন্তু সব ভিড় লাগিয়ে দিত। ইভেন সেই দিন পবিত্র দিন উপলক্ষে মাছ, সেই দিনও আইলার তীরে মাছ এসে জমা হয়ে যেত। ইহুদিদের মধ্যে কিছু সম্প্রদায় ছিল, ওই আইলা যারা অধিবাসী ছিল, তারা ওই মাছ শিকার করত, মাছ ধরত, মাছ ধরে বিক্রি করত, এটাই ছিল তাদের জীবিকা। এবার যখন তারা দেখলো যে শনিবারের দিন বিরাট বড় বড় মাছ আর নদীর ধারে এসে শুধু উঁকি মারছে, লাফাচ্ছে, তো যারা মাছ শিকার করা মানুষ, তাদেরকে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে? তারা এই সুন্দর মাছ, এটা আমাদের আজকে যদি এই মাছগুলো আজকে ধরা যায় বা আজকে আমরা শিকার করতে পারি, তো বেশ কয়েক মাসে যা কিছু না হয়েছে একদিনের শিকারে দেয়। আল্লাহ পাক বলেছেন তোমরা শনিবারে মাছ ধরবে না, শিকার করবে না, কিন্তু দেখছে প্রত্যেক শনিবারে এরকম মাছের ভিড় লেগে আছে।
লোভ সামলাতে পারছে না। আমরা দুনিয়াবি লোভে যেমন নিজের ঈমান বিক্রি করে দিচ্ছি, ঠিক তেমনি বর্তমান যুগে আমরা যেমন যেদিকে হাওয়া, শরীয়ত ওটা পারমিট করুক আর না করুক, আমরা ওটা করছি, ঠিক তেমনি ইহুদিরাও ঠিক করলো কি, এত মাছ, নিজের লোভ সামলাতে পারলো না, তারা একটা কৌশল অবলম্বন করলো। কি কৌশল অবলম্বন করলো? যে এলাকাগুলাতে যেই ধারে মাছ এমন মানে স্রোতের মতো মাছের একটা স্রোত চলে আসছে, লাফাচ্ছে, হ্যাঁ, যে মাছ শিকারীরা যারা নিজেকে মাছ দেখে কন্ট্রোল করতে পারছে না, তারা করলো কি, একটা কৌশল অবলম্বন করলো। কৌশলটা হচ্ছে যে একটা ক্যানেল কাটলো, আর ক্যানেলের পিছনে একটা বিরাট বড় গর্ত করা আছে, আর ক্যানেলটা কেটে করলো কি, মুখটা কেটে দিল। যেমনি কাটলো তেমনি মাছ স্রোতে ভেসে ওই গর্তে জমা হয়ে গেল। মাছগুলো গর্তে জমা হয়ে গেল। স্রোতে যখন মাছ যখন ঢুকে পড়ে, যারা মাছ শিকার করেছেন তারা হতে বিষয়টি জানেন, তো মাছ যখন এইভাবে ঢুকে পড়লো ওই ক্যানেল দিয়ে গর্তে, তখন তারা বাদ দিয়ে দিল। শনিবার তারা মাছ আর ধরলো না। শনিবার শেষ হতে না হতেই সন্ধ্যার দিকে তারা মাছ শিকার করে দিল। এরকম ভাবে করতে করতে যখন আগে প্রথম দু একজন করলো, করার পরে তারা দেখলো যে এতে তো বিরাট বড় লাভ, মুনাফা। এবার কিছুদিন করার পরে দেখলো যে এতে তো আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসলো না, কোনো শাস্তি আসলো না। তো এই পরিবেশের মধ্যে ওদের তিনটে গ্রুপ হয়ে গেল। আইলা অধিবাসীদের মধ্যে তিনটা গ্রুপ হলো। ওই লোকগুলির মধ্যে একটা গ্রুপ হলো যে তারা মাছ শিকার করতে লাগলো, অর্থাৎ আল্লাহর হুকুমের অবাধ্য হলো এক গ্রুপ। আরেকটি গ্রুপ তারা কি করলো, তারাকে নিষেধ করলো যে আল্লাহ শনিবারে যেহেতু মাছ ধরতে নিষেধ করেছেন, মাছ শিকার করতে নিষেধ করেছেন, সুতরাং শনিবারে মাছ ধরা যাবে না, ধরিও না। তাদেরকে বারবার নিষেধ করলো। আরেকটা গ্রুপ তারা করলো কি, যে ওরা নিষেধও করছে না, আদেশও করছে না, কিছু করছে না, মানে চুপচাপ আছে, যে তোরা যা করছিস তাই কর। এই শ্রেণীর লোকের বর্তমান যুগে, সব যুগে অভাব নাই। এগুলো হলো সুবিধাবাদী। এরা কারা? এরা হলো সুবিধাবাদী। মানে যখন যেদিকে বৃষ্টি পড়ছে ওইদিকে ছাতা ধরছে। দরখত পাতা টুটকে বেওজন হো গিয়া। ওই জন্য শায়ের বলেছে, दरख्त से पत्ता टूट के बेवजन हो गया, उड़ने लगा उधर जिधर उड़ाने लगी हवा। গাছের যখন পাতা শুকিয়ে যায়, পাতাটা সোজাসুজি পড়ে না, পাতাটা এত হালকা হয়ে যায় যে হাওয়া যেদিকে উড়িয়ে নিয়ে যায় সেই দিকে উড়ে চলে যায়। তা আমরা আমাদের মধ্যে ওই গ্রুপের অভাব নেই। সুবিধাবাদী লোক যখন যেমন হলো সেদিকে তখন ঘুরে গেল। তো ওই সম্প্রদায়ের মধ্যে, ওই জাতির মধ্যে, ইহুদিদের মধ্যে তিনটা গ্রুপ হলো। একটা গ্রুপ যারা মাছ শিকার করতো, আল্লাহর আদেশ লঙ্ঘন করতো, অবাধ্য হতো। আরেকটা গ্রুপ যারা নিষেধ করতো, আরেকটা গ্রুপ যারা নিরপেক্ষ থাকতো, সুবিধাবাদী। এবার যারা নিষেধ করতো তারা দেখলো যে এরা তো নিষেধ করে শুনছে না, তখন তারা করলো কি, গ্রাম থেকে, যে গ্রামে এক জায়গাতে যখন তারা বসবাস করতো, যখন নিষেধ শুনলো না, তখন তারা অন্য জায়গায় উঠে চলে গেল, অন্য জায়গায় বসতি স্থাপন করলো। আর মাঝখানে একটা ওয়াল, বেড়ার মতো দিয়ে দিল, যাতে করে ওরাকে এরা দেখতে না পায়, এরা ওরাকে দেখতে না। দরজাগুলো দু একটা বড় জায়গায় থাকলো। এই করে তারা বসবাস করতে লাগলো। আর যারা মাছ ওইভাবে শিকার করে, মাছ শিকার করতে থাকে, এরা দেখলো যে এতে তো প্রচুর লাভ। আর আল্লাহ তৎক্ষণাৎ যেহেতু তাদের কাছে আযাব পাঠায়নি, শাস্তি পাঠায়নি, তখন তারা করতে লাগলো, যারা নিষেধ করতো তাদেরকে ঠাট্টা, হাসি, মজাক, তাদের অপমান। তোমরা তো বলছিলে যে আল্লাহ শাস্তি আসবে, অমুক আসবে, তমুক আসবে, ওই কিছুটা আসছে না, এরকম তারা তাদেরকে উপহাস করতে। এইভাবে যখন তারা অতিমাত্রায় সীমা লঙ্ঘন করল, তখন আল্লাহ পাক তাদের উপরে শাস্তি নামিয়ে আনলেন। শেষমে কি শাস্তি? আয়াত বলছে, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। সূরা বাকারা 65 নম্বর আয়াতের শেষ অংশ। ফাকুলনা লাহুম, অতঃপর আমি তাদেরকে বললাম, কুনু কিরাদাতান খাসিন,
তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। তাহলে ইহুদিদেরকে আল্লাহ পাক কি করলেন, যারা সীমা লঙ্ঘন করতো তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হলো তোমরা বাঁদরে পরিণত হও। আমরা এই চলাফেরা করতে করতে বলতে দুরকম গালি দিয়ে বান্দরামো করছো, তো দেখছি তুই বাঁদর হয়ে গেছিস। আল্লাহ পাক কোরআনে ইহুদিদেরকে বাঁদর বলেছেন যে তোমরা বাঁদর হয়ে যাও, এবং গাধা বলে অনেকে গালি দিয়ে আমরা কোরআনে ইহুদিদেরকে গাধাও উল্লেখ করেছে সূরা জুমাতে। তো এবার বাঁদর কারা হয়েছিল? ওই তিনটে তো দল, তো তিনটে দলের মধ্যে সবগুলো হয়েছিল না কোন দলটা হয়েছিল? আমরা তিনটে দল দেখেছি। একটা মাছ শিকার করতো এক দল নিষেধ করতো, এক দল সুবিধাবাদী নিরপেক্ষ থাকবে। আল্লাহ পাকের যখন আযাব আসলো, শাস্তি আসলো, বাঁদর হওয়ার যখন তাদের অর্ডার দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, তখন দুই দল তারা বাঁদরে পরিণত হয়েছে। দুই দল কারা? যারা সুবিধাবাদী, যারা নিরপেক্ষ ছিল, আর যারা ওই কাজের সঙ্গে যুক্ত ছিল। মুফাসসিরগণ লিখছেন যে শুধু বাঁদরে হয়নি, তারা সোরেও পরিণত হয়েছিল। ওদের মধ্যে যারা বয়স্ক, যারা এই ধরনের অবৈধ কাজে নিষেধ না করে তাদেরকে ইন্ধন জোগাতো, যারা নেতা ছিল তারাকে শূকরে পরিণত করা হয়েছে, আর যারা ইয়াং ছিল তাদেরকে বাঁদরে পরিণত করা হয়েছে। এবারে বাঁদর শূকরে হয়ে গেল, এগুলো থাকলো। ওই যে গ্রামটা, যে দলটা পাশের বসতি করেছিল পাশে খানিকটা দূরে, ওরা হঠাৎ করে তার পরের দিন, একদিন পরে দেখছে যে ওই গ্রাম থেকে কোনো সাড়া শব্দ নাই, কোনো আওয়াজ নাই। পাশাপাশি গ্রাম থাকলে তো বুঝতে পারে যে ওই গ্রামে কি হচ্ছে না হচ্ছে। এরা উঠে দেখছে যে ওই গ্রাম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, আওয়াজ পাওয়া যাচ্ছে। এরা এখান থেকে বোঝার চেষ্টা করলো খুব, কিন্তু কিছু সাড়া শব্দ পাওয়া যায় না। তখন তারা গেট পার করে, গেট খুলে ওইদিকে যে দেখছে, তো কেউ শূকরে পরিণত হয়েছে, কেউ বাঁদরে পরিণত হয়েছে। এরা যখন গেল, তখন এদের গায়ে মুখ লাগিয়ে তারা মানে অনুনয় বিনয় করার সুরে যেন মুখটা রাখছে, আর চোখ দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যাচ্ছে। এইভাবে থাকছে, কিন্তু খাওয়া দাওয়া চাহিদা কিছু কথা বলতে পারছে না। কিন্তু ওই গায়ে মুখ লাগিয়ে তারা এইভাবে যেন তাদের আফসোস, পরিতাপটা পরিষ্কার জাহির করছে, প্রকাশ করছে। এইভাবে থাকলো কতদিন? 3 দিন। আল্লাহ পাক যখন কোন সম্প্রদায়ের উপর এ ধরনের আল্লাহর পক্ষ থেকে যখন এই ধরনের শাস্তি আযাব আসে, তখন তাদেরকে বেশি রাখেন না। 3 দিন এরা ছিল, যারা পরিণত হয়েছিল শূকরে এবং বানরে। এই 3 দিন পরে তারা নিস্তেনাবুদ হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। কি বুঝলাম এখান থেকে? কি বুঝলাম আমরা? যে আমাদের সমাজের মধ্যে যখন কোনো খারাপ কাজ ঘটবে, অন্যায় করবে কেউ, তখন পাশাপাশি যারা অন্যায় করতে দেখছি তাদের উচিত যে তাকে কি করা? বাধা দেওয়া। এখানে যেমন ইহুদিদের মধ্যে 3টা গ্রুপ হয়েছিল, একটা গ্রুপ বাধা দিয়েছিল, আর একটা গ্রুপ সুবিধাবাদী ছিল, আর একটা গ্রুপ কাজে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসলো, তখন 2 গ্রুপ, যারা সুবিধাবাদী নিরপেক্ষ ছিল তারা, এবং যারা ওই মাছ শিকারে লিপ্ত ছিল তারা, এই 2 ধরনের লোকের প্রতি আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হয়েছে। আজকে আমাদের সমাজে যখন কেউ খারাপ অন্যায় কাজ করে, তখন কিন্তু আর আমরা পাশাপাশি বাধা দিই না। বর্তমান সমাজটা এমন এক জায়গাতে চলছে, কি বলছি যে ও যা পাচ্ছে করছে, ওর ব্যাপারে কিন্তু আমি নাক গলাবো, হস্তক্ষেপ কেন করব? এই ধরনের নিজেকে একটু মানে সুবিধাবাদী হিসাবে এই জিনিসগুলাকে করি আমরা, ও যা পাচ্ছে। কিন্তু একটি হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন লা ইউশিকুন্না, হাদিসটি লম্বা, তা একটু যে শেষ শব্দগুলি আছে, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়াল তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকুন্না আল্লাহু আইয়াবাসা ইলাইকুম
আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু ফাতাদউন ফালা ইস্তাজাবু লাকুম। আল্লাহ নবী হাদিসে বলছেন, যখন কোন সমাজে অশ্লীল কাজ হবে, যেটা শরীয়ত অনুমোদন করে না, সে কাজটা করবে মানুষ, পাশাপাশি অন্য লোক যদি তাতে বাধা না দেয়, তাকে করতে নিষেধ না করে, তাহলে কি হবে? হতে পারে, আশঙ্কা আছে যে আল্লাহ তাদের প্রতি যখন আযাব পাঠাবেন, তখন সবাই কি সে আযাবটা ঘিরে ফেলবে। আর মানুষ যতই তখন দোয়া করুক, যতই আরাধনা করুক, যতই আল্লাহর কাছে কাঁদা কাটা করুক, ফালা ইস্তাজাবু লাকুম, তাদের দোয়া কবুল করা হবে না, তাদের দোয়া কবুল করা হবে না। বর্তমান সমাজ আমাদের এই হাদিসটি আর ওই কোরআনের আয়াত, সূরা বাকারার 65 নম্বর আয়াত, আরো একটি হাদিস মুসলিম শরীফের 45 নম্বর হাদিস, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু, যে ব্যক্তি মুনকার কাজ, যেটা শরীয়ত অনুমোদন করে না, সেটা যদি কাউকে কেউ করতে দেখে, তাহলে কি করবে? সেটা হাত দিয়ে তাকে বারণ করবে যে না, এটা কাজ করা যাবে না। তাতেও যদি সে অক্ষম হয়, সক্ষম না হয় বাধা দিতে, মুখ দিয়ে বলবে। মুখ দিয়েও যদি সক্ষম না হয়, অন্তর থেকে খারাপ জানবে, যেটা যে করছে তার সঙ্গে থেকে কোন সম্পর্ক ত্যাগ করা, যেহেতু সে সেই কথা শুনছে না। এটা হলো 3টা স্টেজ ঈমান মাপার। এটা হলো থার্মোমিটার ঈমান মাপার। যে কি বলতে হবে? হাত দিয়ে নিষেধ করার প্রথম বিষয়টি, তারপরে মুখ দিয়ে, তারপরে না পারলে অন্তর থেকে খারাপ জানা। তা আমরা এই 3টার মধ্যে কোনটাতে আছি? সবাই এই সবগুলো আমাদের সামনে ঘটছে, দেখছি, অথচ আমরা করছি না। আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে প্রায় 2 বছর যাবত হামলা চালাচ্ছে। ওআইসি, যেটা শাহ ফাইসাল গঠিত করেছিল, আরবের শাহ ফাইসাল, যিনি সর্বশেষ মালিক সম্রাট, যিনি ইসরায়েল আমেরিকাকে সব থেকে প্রতিবন্ধকের মধ্যে ফেলেছিলেন, শাহ ফাইসালের মতো লোক আজ আরবে অভাব। সালাহুদ্দিন আইয়ুবের মতো লোক আরবে অভাব। গাদ্দাফির মতো লোক আরবে অভাব। সাদ্দামকে যখন ফাঁসিতে দেওয়া হলো, ফাঁসি যখন হ্যাঙ্গিং করা হয়, ঝুলানো হয়, সেই ছবি নিয়ে মামার গাদ্দাফি ওয়াইসের মিটিংয়ে, মুসলিম যেটা আরব লীগ ছিল, সে আরব লীগের মিটিং এ দাঁড়িয়ে বলেছিলেন যে এখনই যদি আমেরিকা ইসরায়েলকে বাধা না দেওয়া যায়, তাহলে আমাদেরকে সাদ্দামের মতোই ফাঁসিতে চাপানো হবে একে একে। তারপরেই নম্বর চলে এসেছিল কার? আমরা দেখলাম যে সাদ্দামের পরে মামার গাদ্দাফিকে এইভাবে মারা হলো। এই করেই আরব বিশ্ব শুধু তাকাচ্ছে করে, কিন্তু প্রতিবাদ করছি না। আমরা আমাদের সমাজে যেগুলো খারাপ কাজ হচ্ছে সেগুলোর প্রতিবাদ করছি না। আজকেও যদি আমাদের লটারি বিক্রি করা হালাল হয়, বৈধ কামাই হয়, আজানের পরে দোকান খোলা থাকে, সেই কামাই থেকে যদি পয়সা আমি আপনি সংসারে লাগাই, এটা তো হারাম। আমরা তো এটা বলতে পারিনি যে আজানের পর খবরদার দোকান খুলবে না, ভাবতার মতো বাজারে, যেখানে 100টার মধ্যে 95টা মুসলমান, 5টা নন মুসলিম আছে। এটা আমরা পারি না কেন? জুমার দিন 11টাতে দোকান বন্ধ হবে, আমাদের সকলের ইউনিটি হওয়া উচিত। আজান হবে তখন দোকান বন্ধ করবেন আপনি কেন? এটা নিজের দোকান বিক্রি করে আপনি যেমন হারামের আশ্রয় নিচ্ছেন, যে কিনছে সেও আশ্রয় নিচ্ছে। উভয়ের জন্য এরকম কিনা বেচা করা কোরআন থেকে হারাম, পরিষ্কার কথা। কোন মায়ের লাল বলতে পারবে যে নামাজের আজান হয়ে গেলে আমি 100 টাকা জিনিস 1200 টাকা কিনবো? কোরআন বলছে সূরা জুমা, ওয়াজারুল বায়া, কিনা বেচা ত্যাগ করো। আর আমরা বসে আছি, দোকান কখন কে আমার দোকানে আসবে, এই তো দোকান বন্ধ হয়ে যাবে, আবার লোক আসবে, 200-400 টাকা আমার বিক্রি হবে। এই মানসিকতা আমাদের যাচ্ছে না কেন? গোলামীর জীবন এটা। ইংরেজের 200 বছর ধরে গোলামি করে করে এখনো ওই গোলামিতেই আছে। এই জন্য তো ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বব্যাপী গোলামির মন আমাদের গোলামির সঙ্গে এমন ভাবে যুক্ত
হয়ে গেছে যে আমরা খারাপ জিনিস যেটা শরীয়ত অনুমোদন করে না সেটা ঘটছে, অথচ আপনি আমি প্রতিবাদ করতে পারছি না। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে, আপনার সামনে আমার সামনে, আমাদের সমাজে যে সব মুনকার অশ্লীল খারাপ কাজ ঘটছে সেগুলো যেন প্রতিবাদের মাধ্যমে আমাদের সমাজ থেকে সেটাকে দূরে সরাতে পারি। আল্লাহ পাক এই তৌফিক দান করুন, সকল বলি আমিন। আল্লাহ পাক আমাদের ইমানি জজবা, ইমানি তাজকি দিন, যাতে করে ফিলিস্তিনের যে অত্যাচার অবিচার হচ্ছে অন্তত অন্তত অন্তর থেকে খারাপ যেন আল্লাহর দরবারে একটু হাত উঠায়, আল্লাহ তুমি জালেমকে তার জুলুম অত্যাচার থেকে কি করো, শান্ত থাকার, বিরত থাকার তুমি শক্তি দাও, তাকে বুঝ শক্তি দান করো। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা এই ধরনের মানসিকতার অভাব, অর্থাৎ এই ধরনের ফিলিংসই নেই, তাদেরকে আল্লাহ পাক যেন ঈমানি জজবা দান করেন, সকলে বলি আমিন। আমাদের মুসলিমের মধ্যে যারা যেখানে অত্যাচার, নিষ্পেষিত অত্যাচারিত, আল্লাহ পাক তুমি তাদেরকে অদৃশ্য থেকে সাহায্য করো, সকল বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين. اللهم خذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى وعلى وعز وجل وتم أكبر.